সব জায়গার সমান অবস্থা। এখানে আমাদেরকে জুতো খুলে প্রবেশ করতে হবে। আর এই হচ্ছে সেই লোটাস টেম্পল। তো চলো আমরা ওখানে গিয়ে ওই আগে গিয়ে করবো। চলো ফাইনালি লোটাস টেম্পল একদম ফ্রন্ট থেকে দেখো, সেই লাগছে দেখতে, সেই সেই সেই। আমরা এর আগে দেখেছিলাম আমাদের বহরমপুরে এই সেম লোটাস টেম্পলটাকে সুন্দর করে বানিয়েছিল, একদম এরকম ধাঁচের করে বানিয়েছিল। দেখতেই পাচ্ছ মানুষের ভিড় দেখো, ওই দূর ডিস্টেন্স থেকে একদম লাইন দিয়ে মানুষ একদম সকলে কিন্তু এখানে আসছে এক এক করে। লোটাস টেম্পলের একদম সামনে আমি দীর্ঘ 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার লাইনে দাঁড়ানোর পরে এই হচ্ছে সেই লোটাস টেম্পলের আগে। দেখতে পাচ্ছ এই লোটাস টেম্পলের একদম আগে। আর তার দুই পাশে খুব সুন্দর একদম পুরো ব্লু কালারের ওয়াটার দিয়ে একদম চারিদিকে একদম করে রেখেছে, জাস্ট অসাধারণ। সো গাইস, তারা বলছে এখান থেকে ভিডিও করে আলোনে, সো আমরা এখানে ভিডিও করবো না, নো প্রবলেম। লোটাস টেম্পলের একদম আমি উপরে রয়েছি, দেখতে পাচ্ছ সেই লেভেলের লাগছে। আর মানুষের ভিড় কিন্তু প্রত্যেকটা জায়গায় লাইন আর লাইন, লাইনের শেষ নেই, সব জায়গাতে লাইন। তবুও তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাচ্ছি, কিছু করার নেই এর মধ্যে। আর এই সাইডটাতে এত লেভেলের ভিড়, মারাত্মক লেভেলের ভিড় দেখো। এই হচ্ছে লোটাস টেম্পলের একদম পিছনের দিকটা। আমরা মন্দিরের একদম ভেতরে রয়েছি, আর এখানে কিন্তু ক্যামেরা করা অ্যালাউ ছিল না, তবুও আমি তোমাদেরকে দেখাচ্ছি। আসলে এই মন্দিরের ভেতরে রয়েছে একটি বড় নীরব প্রার্থনা হল। এখানে কোনো মূর্তি বা প্রতিমা বা কোনো ধর্মীয় প্রতীক নেই। সব ধর্মের মানুষ এখানে এসে সমানভাবে আসতে পারে, তারা নীরবে বসে প্রার্থনা বা ধ্যান করতে পারে। নির্দিষ্ট সময়ে গীতা, বাইবেল, কোরআন সহ বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়, তবে কোনো ধর্মীয় আচার বা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় না। লোটাস টেম্পলের মূল বার্তা হচ্ছে মানবতার ঐক্য, ভালোবাসা ও শান্তি, যা আমি আগেও বলেছি, আর আমাদের দেশে এটাই খুব প্রয়োজন। আপনার কি মতামত নিচে কমেন্ট করে জানান।